আজ শ্রীরামকৃষ্ণ কথামৃতের রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টারমশাইয়ের আবির্ভাব দিবস। তার চরণে প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টারমশাইয়ের জন্ম কলকাতায় 1854 সালের 14 জুলাই। তিনি মেধাবী ছাত্র ছিলেন। ব্রাহ্ম সমাজেও যাতায়াত করতেন তিনি। 1882 সালে তিনি যখন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামবাজার শাখার প্রধান শিক্ষক ছিলেন, তখন একদিন বিকালে একটি বন্ধুর সঙ্গে বেড়াতে বেড়াতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসে পড়েন ও শ্রীরামকৃষ্ণর ঘরে এসে দেখেন এক ঘর লোক নিস্তব্ধ হয়ে তার কথামৃত পান করছেন। তিনি ভাবলেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। মন্দির দর্শন করে তিনি আবার ওই ঘরের কাছে এসে দেখেন দরজা বন্ধ। বৃন্দেঝি ঘরে যেতে বলায় তার ভেতরে ঢুকে দেখেন ধূনা দেওয়া হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একা চৌকিতে বসে আছেন। মাস্টারমশাই প্রণাম করতেই তিনি তাদের বসতে বললেন ও পরিচয় জানতে চাইলেন। মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, এর মধ্যে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লেন। মাস্টারমশাই প্রণাম করে বিদায় চাইলে তিনি বলেন, আবার এসো। প্রবল আকর্ষণে মাস্টারমশাই ঘন ঘন আরও 3 বার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শনে আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে দেখা মাত্র অন্তরঙ্গ ভক্ত বলে চিনেছিলেন। তাই পরে একদিন বলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমাকেও যেন দেখেছিলাম। পরে আরও একদিন ঠাকুর বলেন, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, পরে কি হবে, এ সব তো আমি জানি। মাস্টারমশাইয়ের ধারণা ছিল যার বিদ্যালাভ হয়েছে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু নিরক্ষর শ্রীরামকৃষ্ণদেবের কাছে তিনি জানলেন, ঈশ্বরকে জানাই জ্ঞান, আর সব অজ্ঞান। ঠাকুর প্রশ্ন করেন, তুমি সাকারে বিশ্বাসী না নিরাকারে? মাস্টারমশাই বলেন, এখন নিরাকার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণদেব বলেন, নিরাকারে বিশ্বাস থাকা উত্তম বটে, তবে সাকারও সত্য। মাস্টারমশাই আরও শুনলেন, মন্দিরের দেবী মৃন্ময়ী নয়, চিন্ময়ী। মাস্টারমশাই বলেন, তবে তো যারা প্রতিমার উপাসনা করে তাদের বুঝিয়ে দেওয়া উচিত, মাটির প্রতিমা ঈশ্বর নয়, প্রতিমায় ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা হয় মাত্র। শ্রীরামকৃষ্ণদেব অমনি বলেন, কলকাতার লোকেদের ওই কেবল এক লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন, তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। প্রথম 4 বার দর্শনের পর মাস্টারমশাই অসংখ্যবার শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন। তার বিবরণ তিনি স্বরচিত শ্রীরামকৃষ্ণ কথামৃততে দিয়েছেন। মাস্টারের প্রখর স্মৃতিশক্তি ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যা শুনতেন সেসব তিনি তার নিজের ডায়েরিতে সংক্ষেপে লিখে রাখতেন। পরে ধ্যানের মাধ্যমে সেগুলোকে লিপিবদ্ধ করতেন। মনে হয় ওই কাজের জন্য তিনি নির্দিষ্ট ছিলেন, কেননা কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণদেব অনেক সময় মাস্টারমশাইকে বলতেন, তুমি এ কথাটা বুঝেছ, তুমি এ কথাটা বেশ করে মনে রেখো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর মাস্টারমশাই তার চিন্তাতেই থাকতেন ও তার ভাবে বহু লোককে প্রভাবিত করেছিলেন। আজ সেই মহামনীষীর চরণে প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।